আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে রংপুর ক্যাডেট কলেজের এইচটিএমএল সম্পর্কিত চতুর্থ অধ্যায় সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, একটি ওয়েব পেজ এখানে দেওয়া আছে। এর আলোকে গ নম্বরে বলেছে উদ্দীপকের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল ট্যাগ লিখো। এখানে একটি টেবিল দেওয়া আছে, কিন্তু টেবিল, এই টেবিলের যে তথ্য আছে এইভাবে উপস্থাপনার জন্য এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখতে হবে সেটি আলোচনা করব। তো যাই পরের পেজে আমি সমাধানের চেষ্টা করি। এই যে এখানে আলোচনায় আছে, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে এখানে টেবিলটা নিয়ে আসলাম আমি। এই টেবিলটা লক্ষ্য করলে দেখতে পাই 1 2 3 4 5টা কলাম আছে, আর 1 2 3 4টা রো আছে। এবং এই যে প্রতিটি এখানে যে সেলগুলি রয়েছে প্রত্যেকটা কিন্তু 3টা রো একসাথে মার্জ করেছে। আবার এখানে 1 2 3 কম্পালসারি লেখাটা কিন্তু 4টা কলাম একসাথে মার্জ করেছে, 3টা কলাম একসাথে মার্জ করেছে। এগুলো 3টা রো একসাথে মার্জ করেছে, আর এইখানে 3টা কলাম একসাথে মার্জ করেছে। তাহলে কীভাবে লিখবো, তাই না? তো যাই, এখানে আমি এইচটিএমএল ট্যাগ লিখে দেখাবো। প্রথমে লিখবো ডক টাইপ এইচটিএমএল, দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। তারপরে আমরা কী করবো, এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো। মূলত বডির মধ্যে আমরা এই টেবিলটা তৈরি করব, সেজন্য বডির ওপেনিং ট্যাগ লিখলাম। এরপরে কি করব, টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব, এবং টেবিলের বর্ডার সমান 1 লিখতে পারি। বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, এই যে লক্ষ্য করি এখানে 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। বর্ডার সমান 1 লিখেছি এই দাগগুলি দেওয়ার জন্য। সেল স্পেসিং 0 লিখেছি, কারণ সেল স্পেসিং হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি 0। এটা লেখার কারণে এই দাগগুলো কিন্তু সলিড হয়েছে। তোমরা লক্ষ্য করবে এই সেল স্পেসিং 0 না দিলে আমাদের ওই 2টা দাগের মাঝখানে, 2টা সেলের মাঝখানে একটু ফাঁকা থেকে যায়। সেটা অ্যাভয়েড করার জন্য, ঠিক এইরকম পেজ পাওয়ার জন্য, সলিড আকারে দাগগুলি পাওয়ার জন্য সেল স্পেসিং 0 দিতে হবে, তা না হলে কিন্তু এরকম দাগ আসবে না। আরেকটি বিষয় বলে রাখি, আমার এটা কিন্তু অরিজিনাল আউটপুট। এই ট্যাগগুলি ব্যবহার করে অ্যাকুরেট যেটা আউটপুট সেটা আমি এখানে প্রদর্শন করেছি। তার মানে এটা 100% সঠিক। অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে আউটপুটের সাথে এটার মিল নাই, কিন্তু আমার এটার সাথে হুবহু মিল আছে। তো এই সেল স্পেসিং 0 না দিলে এরকম দাগ হবে না, দাগের মাঝে একটু ফাঁকা থেকে যায়। আচ্ছা, এইবার আমরা এই টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর দ্বারা টেবিল রো বোঝায়। এবং এই যে টেবিল এর রো, স্টুডেন্ট নেম, কম্পালসারি, অপশনাল, এই 3টা লেখা আমরা হেডিংয়ের মধ্যে লিখতে পারি টিএইচ ট্যাগ ব্যবহার করে। তো টিএইচ, উভয় দিকে টিএইচ লিখবো, মাঝখানে লিখবো স্টুডেন্ট নেম। আবার এখানে উভয় দিকে টিএইচ লিখবো, মাঝখানে লিখবো কম্পালসারি। কিন্তু কম্পালসারিটা কিন্তু 3টা কলাম একসাথে মার্জ করেছে। 3টা কলাম একসাথে মার্জ করার জন্য আমরা এখানে কল স্প্যান ব্যবহার করবো, অ্যাট্রিবিউট। এই যে কল স্প্যান সমান 3 লিখবো। কল স্প্যান সমান 3 লিখলে এরকম 3টা কলাম মিলে একটা হবে। আচ্ছা, এবার এই কম্পালসারি লেখাটা লিখবো, শেষে টিএইচ ক্লোজ করব। পরবর্তীতে এই যে অপশনালের 2 পাশে লিখবো টিএইচ। লেখার পরে কি করব, আমাদের এই টিআর ক্লোজ করব। তাহলে প্রথম যে রোটা ছিল এখানে 1 2 3টা সেল ছিল, তাই 3বার টিএইচ ব্যবহার করেছি। টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়। তো টিএইচ এর একটা বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে টিএইচের 2টা মূল যে কাজ সেটি হচ্ছে টিএইচের মাঝখানে যেটি লিখবো সেই লেখাটা এরকম বোল্ড হবে, একটু ডিপ হবে, এবং লেখাটা মাঝখানে থাকবে। বাই ডিফল্ট এর আউটপুট মাঝখানে থাকবে। অনেক বইতে দেখেছি যে এখানে টিএইচ লেখার পরে আবার লেখে অ্যালাইন সমান সেন্টার। টিএইচ লিখলে আর অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই, কারণ বাই ডিফল্ট টিএইচের আউটপুট এমনিতেই মাঝখানে নেয়। অ্যালাইন সমান সেন্টার লেখার দরকার নেই, কারণ টিএইচের আউটপুটই মাঝখানে নিবে, সেন্টার হবে বাই ডিফল্ট। অ্যালাইন সমান সেন্টার না লিখলে ওটাও ঠিক মাঝে থাকবে। এই ছিল আমাদের এই প্রথম সারিটা। এবার এটা তৈরি করব, তাই না? এটা তৈরি করার জন্য আবার টিআর ব্যবহার করব। তারপরে টিডির মধ্যে হ্যারি পটার। কিন্তু এখানে একটি কথা আছে, এখানে টিএইচ ব্যবহার করেছি টেবিল হেডিংয়ের জন্য, এগুলি সব টেবিল ডেটা। তা এগুলি লেখার জন্য আমরা টিডি ট্যাগ ব্যবহার করব, টিডি টেবিল ডেটা। তো টিডি ট্যাগ ব্যবহার করার জন্য আমাদের হ্যারি পটারের 2 পাশে লিখব টিডি, তাই না? টিডি মানে টেবিল ডেটা। এখন টিডি ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু এই প্রতিটি সেল কিন্তু 3টা রো একসাথে মার্জ করেছে। একটা রো
দুইটা রো, তিনটা রো একসাথে মার্জ করেছে। তো মার্জ করার জন্য আমরা কী করব, র স্প্যান ব্যবহার করব। এই যে র স্প্যান ব্যবহার করব, টিডি র স্প্যান সমান 3। যে র স্প্যান সমান 3 লিখেছি এর কারণে তিনটা রো একসাথে মার্জ করেছে। তাহলে হ্যারি পটার যেমন তিনটা রো একসাথে মার্জ করেছে, বাংলাও তাই করেছে, ইংলিশও তাই করেছে, আইসিটিও তাই করেছে। তাই আমরা আবার বাংলার দুই পাশে লিখব। এই যে বাংলা লিখেছি, দুই পাশে টিডি লিখেছি এবং র স্প্যান সমান 3 লিখেছি, তিনটা রো একসাথে মার্জ করেছে। ইংলিশও সেইভাবে লিখব, কারণ ইংলিশও তিনটা রো একসাথে মার্জ করেছে। আইসিটিও তাই লিখব, আইসিটিও তিনটা রো একসাথে মার্জ করেছে। বাট এইটার সাথে ফিজিক্স হবে, ভালো করে লক্ষ্য করি। এই যে রোটা যাচ্ছে, এই রো এর সাথে ফিজিক্স হবে। এই 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 ম্যাথ বায়োলজিগুলো আসবে না, অর্থাৎ এদিক থেকে এটা হচ্ছে প্রথম, আর এখান থেকে এইটা হচ্ছে প্রথম, তাহলে এইটার সাথে এইগুলো হবে। সেজন্য ফিজিক্সের দুই পাশে টিডি লিখব এবং এইখানে আর রো স্প্যান ব্যবহার করব না, বা টি আর ক্লোজ করবো। যে টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে ফিজিক্স। কারণ ফিজিক্স একটাই একটা সেল, এটা কিন্তু ওই রো একসাথে মার্জ করেনি, তাই আমরা র স্প্যান ব্যবহার করিনি, রো স্প্যান ব্যবহার করেছি। রো স্প্যান হচ্ছে একটি অ্যাট্রিবিউট যার ভ্যালু 3 লিখেছি, এর ফলে তিনটা রো একসাথে মার্জ করেছে প্রত্যেকটা। এখন আর ফিজিক্স পর্যন্ত লেখা হয়েছে, বাদ আছে ম্যাথ আর বায়োলজি। না, আরেকটা বিষয়, অনেকের মতো মনে হতে পারে যে এই লেখাটা যে হ্যারি পটার বাম দিকে আছে, এটা মাঝে নেওয়া যায় না, এটা মাঝখানে নিতে হলে আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, অ্যালাইন সমান সেন্টার। এখন আবার আমাকে প্রশ্ন করতে পারে যে অ্যালাইন সমান সেন্টার এখানে তো লিখলাম না, কম্পালসারি, বাট কম্পালসারি তো মাঝখানে গেল। টিএইচের মধ্যে অ্যালাইন সমান সেন্টার লেখা লাগে না, এমনিতে টিএইচের আউটপুট হচ্ছে বাই ডিফল্ট ওটি মাঝে নিবে। বাট টিডিকে যদি মাঝে নিতে হয়, টিডির মধ্যে যেটি লিখব সেক্ষেত্রে আমাদের অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে, তা না হলে টিডির মধ্যে যে তথ্য এটা মাঝখানে যায় না, কারণ টিডি এর বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন, বাম দিকে থাকে। আচ্ছা, এবার আমরা ম্যাথ লিখব, কিন্তু ম্যাথ তো একটা রো একটা সেল, সেজন্য আমরা কি করব, এখানে তো জায়গা নেই, পরে পেজে যায়। এই যে টি আর ওপেন টি আর ক্লোজ টিডি, এই যে টি আর ওপেন টি আর ক্লোজ, দুই টিডির মাঝখানে ম্যাথ লিখেছি, শুধু ম্যাথই আছে আর নাই। এখন অনেকের মনে হতে পারে ম্যাথের সাথে এইগুলি হবে না, না, এগুলো একবারই হয়েছে, আর হবে না। একবার হয়েছে ফিজিক্সের সাথে, তাই এগুলি আর ম্যাথের সাথে হবে না, বায়োলজির সাথেও হবে না। তো বায়োলজিও এরকমভাবে সেম, টি আর ওপেন টিডির দুই মাঝখানে বায়োলজি এবং টি আর ক্লোজ, টি আর ওপেন টি আর ক্লোজ, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে বায়োলজি, একটা সেল একটা রো এখানে হয়েছে। আমাদের কিন্তু সব লেখা শেষ। এবার কি করব, এবার আমরা এই বিশেষ করে ক্লোজ করব, টেবিলটাকে আগে ক্লোজ করব, টেবিল ওপেন ছিল, বডিটা ক্লোজ করব, বডি ওপেন ছিল, এইচটিএমএল ক্লোজ করব, এইচটিএমএল ওপেন ছিল। এইভাবে আমরা এই ধরনের একটা আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল ট্যাগ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি। ঘ নাম্বারে বলেছে এইটার এই কলামকে রোকে কলামে রূপান্তর করে এই টেবিল তৈরি করতে হবে। সেজন্য আমি এই ক্লাস এটা পরের ক্লাসে আলোচনা করতে চাচ্ছি, তা না হলে ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। পরের ক্লাসে আমি ঘ নাম্বারে কী বলেছে দেখি। এই যে ঘ নাম্বারে কী বলেছে, এই যে রো স্তম্ভকে কলামকে রোতে রূপান্তর করে এইচটিএমএল ট্যাগ লিখো, অর্থাৎ এটা চেঞ্জ করে লেআউট চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এটি পরের ক্লাসে আমি দেখাবো, তার কারণে এটা সময় লাগবে, সেজন্য পরের ক্লাসে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।